একজন মর্যাদাপূর্ণ গরু বিক্রি করে সবখানে শেষ করে দিছে। কান্ধারি গেলাম, ঢাকায় আসবো না গরু নিয়ে। মোটামুটি সহনশীল আছে মার্কেট। অনেক ভালো লাগছে। শত গরু ঘুরে যাব। একনল কোরবানি হাট আপডেটে শাহজাহানপুর গরুর হাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। পুরো হাট ঘুরে দেখাবো আপনাদের কেমন চলছে এই হাটের কেনাবেচা। দেখছেন আমাদের সময়, সঙ্গে আছি আমি আখতারুজ্জামান। চলুন ঘুরে আসা যাক শাহজাহানপুর হাটে। গরু নিয়ে এসেছিলাম আমি 18টা, আমি 17টা বিক্রি করছি, একটাই আছে। বাজারে আসছেন, দামাদামি করছেন, কেমন লাগছে? ভালো তো লাগছে, কোরবানি আমাদের জন্য একটা বড় ব্যাপার, কিন্তু দামের যে অবস্থা দেখছি, একজন মর্যাদাপূর্ণ গরু বিক্রি করে সবখানে শেষ করে দিছে। কোরবানি তো আর দাম দিয়ে হবে না, আমাদের পছন্দ কিনতে হবে। দাম কম বেশি একটা হবে, সবার একটা বাজেট থাকে, বাজেটে হলে নিয়ে যাবো আর কি। গাবতলী হাট তো আপনাদের কাছে যে বড় আছে ছোট আছে সব মিলে আর কি, আমরা মাঝারো সাইজ বা একটু ছোটোর মধ্যে আর কি। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে রাজধানীর অন্যান্য হাটেও তিনি গিয়েছিলেন, কিন্তু শাহজাহানপুরের হাটে এসে তার কাছে মনে হচ্ছে যে এখানে তুলনামূলকভাবে অনেকটাই কম দাম। কান্ধারি গেলাম, ঢাকায় আসবো না গরু নিয়ে। আমাদের বাসা চুমুডাঙ্গায়, এই গোড্ডা আমাদের 50 কিনা, এখানে 50 দাম চাচ্ছে, তাও বছর যদি হয় না। ইচ্ছাই কত বলবো, 5000 টাকা গাড়ি ভাড়া। আমরা 100টা গরু নিয়েছি এই হাটে, গরু বিক্রি হয়েছে আমাদের 80টা, প্রত্যেকটাই প্রায় নস, মনে হয় 20টা গরু নামে বেশিছে। দর্শক দেখছিলেন যে দর কষাকষির মধ্যে দিয়ে কিন্তু একদম শেষ মুহূর্তের যে কেনাবেচা সেটি চলছে। ক্রেতারাও চাচ্ছেন যে একটু যত কমে নেওয়া যায়, অন্যদিকে বিক্রেতারা চাচ্ছেন যে যতটা লস কম কিংবা একটু বেশি লাভে বিক্রি করা যায়। 1,25,000 দাম মোটামুটি স্বাভাবিক আছে। গত বছর যত দাম ছিল, এবার গত বছর থেকে অনেকটা কম মনে হচ্ছে। লসে বসলাম এখন, তার কিছু করার নেই তো। লস দিয়ে কেন বিক্রি করলেন? লোক সব চলে যাচ্ছে, চলে যাবো বাড়িতে। এই মানে কতগুলো গরু নিয়ে এসেছিলেন? ঘুরে নেন 118টা, কয়টা বিক্রি করলেন? সবই বিক্রি করে যা 3টে আছে, আর মাত্র 3টা আছে। এই 3টা বিক্রি হলে সে চলে যাবে। দর্শক আমরা কথা বলছিলাম ব্যাপারীর সঙ্গে, তিনি 100-র অধিক গরু নিয়ে এসেছিলেন এবং মোটামুটি সব গরু তিনি বিক্রি করে ফেলেছেন, আর 2-3টি গরু তার কাছে রয়েছে এবং আমরা কিন্তু তাকে একনলের পক্ষ থেকে একটি টি শার্ট গিফট করেছি। একটু দাম সহজলভ্য হলে সবার কেনার সামর্থ্যের মধ্যে হবে। ব্যাপারীরা তো বলছেন যে তারা অনেকটাই লস দিয়ে বিক্রি করছেন, তারপরেও তো আমাদের কিনতে হবে, কোরবানি যেহেতু একটা ইসলামিক দিক দিয়ে আমাদের ধর্মীয় দিক। গতবারের চেয়ে দাম কেমন দেখছেন? আছে একটু বেশি। 9টা গরু থেকে 3টা গরু বিক্রি করছে, 3টা গরুই আমার লস। প্রতি গরুর মধ্যে 5, 6, 7 নাই। এর ভিতরে আমার কামলা খরচ আছে, আমার নিজের খরচ আছে। যার বাড়ি গরুটা আমি 35 দিয়ে কিনা, 5,000 টাকা খরচ, সেটা দাম করতেছে 30,000 টাকা। বুঝছেন, এবার প্রতিটা গরু প্রতিটা ব্যাপারই লস। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা গ্রাম থেকে গরু নিয়ে না ঢাকা শহরে। জানছি এতটুকুই সৌভাগ্য আমার। মনে কর গরু দেশে বাড়ি ঘুরে যাবো, শত গরু ঘুরে যাবো। শাহজাহানপুর হাটে নিয়েছি আমরা গরু দামই করে না। বলছে আস্তার মধ্যে খারাপ হয়েছে, তাও গরু দাম করতেছে না। ভলেন্টারের নাচতে নুতে খেতে দেয়। দর্শক যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু অনেকটা ক্ষুব্ধ হয়ে বলছিলেন, তিনি অনেকগুলো গরু এনেছিলেন, কিন্তু এক ধরনের লস দিয়েই তিনি কিন্তু প্রতিটা গরু বিক্রি করছেন এবং তার যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সেটি আমরা শুনছিলাম। দর্শক যেমনটি দেখছিলেন যে শাহজাহানপুর যে কোরবানির পশুর হাট রয়েছে, সেখানে ক্রেতা এবং বিক্রেতা সবার সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম, তাহলে কিন্তু সবাই বলছে যে কিছুটা দাম কম। একনল কোরবানি হাট আপডেটে এই ছিল শাহজাহানপুর থেকে। অন্য কোনো হাটের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন আমাদের সময়ের সাথেই।